তোমার পিতার নাম কি? স্যার কাকে থুয়ে কাকে বলবো, অনেকের অবদান, যেমন ধরেন আসিফ, ইয়ান্ডো কিশোর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তারপরে মমতাজ, বেবি নাজবিন, আরো ইত্যাদি ইত্যাদি অনেক। তাও বলো শালা আমার নাম কইনি। আমার একখান বিশাল বড় বিজনেস আছে। আমার এই বিজনেসে দুটো রিক্সা আছে। এই রিক্সারে পর্যবেক্ষণ করার জন্যই আমি একজন প্রকৃতপক্ষে একজন এক্সপার্ট লোক খুঁজতেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, যাতে আমার রিক্সাটারে সুন্দর করে ধুয়ে মুছে পালিশ করতে পারে। এই প্রতিদিন ভোর 6টার সময় আমার এই রিক্সা ফ্লাই হয়, রাত 8টা পর্যন্ত সার্ভিস দেয়। বিভিন্ন জায়গায় সার্কুলার দিয়েছি যাতে করে প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ পাওয়া যায়। মনে হচ্ছে একজন আসতেছে। কিটা আসো ভিতরে, সিরিয়াস নাম্বার 1। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাঁচো, সকালে ভাত খাইছাও? জি স্যার। ভেরি গুড। তাহলে তোমার একটা প্রশ্ন করি। জি স্যার। তুমি কি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট? ইয়েস স্যার, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি স্যার। ঠিক আছে, আমি তো এরকমই খুঁজছিলাম। সবচেয়ে বড় বিদ্বান কে বলো তো? স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি চন্দ্র? ঈশ্বরচন্দ্র। ও মানুষ কোন গ্রহ পর্যন্ত যেতে পারে? স্যার মঙ্গল গ্রহ। কি গ্রহ? মঙ্গল গ্রহ স্যার। মঙ্গল গ্রহ। আচ্ছা, দেশ স্বাধীন হয়েছিল কত সালে বলো তো? স্যার 1947 সালে হওয়ার কথা ছিল, কিন্তু 1971 সালে হয়েছিল স্যার। বাবা বাবা, বলো তো বাংলাদেশের ভালো কয়েকজনের শিল্পীর নাম। স্যার অনেক শিল্পী তো আছে, কয়জনের নাম বলবো স্যার? কয়জনের নাম তুমি জানো? স্যার তা অনেকজনের নাম জানি স্যার, যেমন স্যার আসিফ, মনির, মমতাজ, সাবিনা ইয়াসমিন, এন্ডু কিশোর, অনেকে স্যার। আমিও এককালে শিল্পী ছিলাম, কিন্তু রিক্সা দেখতে যাই আর প্রতিভা মূল্যায়ন করতে পারলাম না। যাক, এইচ কাকে বলে বলো তো? স্যার এটা তো স্যার গবেষণার বিষয় স্যার, এটা উত্তর দিতে গেলে স্যার আমার অনেক ভাবতে হবে স্যার, অনেক গবেষণা করতে হবে, তারপরে উত্তর দিতে পারবো স্যার। ঠিক আছে, তাহলে তোমার বিষয়ে আমরা দেখবো, তুমি এখন যেতে পারো। জি স্যার। পরের জনকে পাঠিয়ে দাও। জি স্যার। আরে বন্ধু, তুই আইছিস, শিগগিরি শিগগিরি দে, কলম দে দে দে। ওই তোর প্রশ্ন করা লাগবে না, তুই উত্তরগুলো একটু তাড়াতাড়ি কর, আমি একটু টুকে নিয়ে যাই। যে আমারও তো ধরবে না, সেম। বল বল। প্রথমটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? মোবাইলের টোন চেঞ্জ হয়ে গেল কখন আবার? ও তুমি? স্যার হ্যাঁ, অটোটিউনটা আমার কণ্ঠ থেকে আসতেছে। তাই না? না, তুমি কি শিল্পী? শিল্পী, আমি একজন বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার। তোমার দেখে খুব ইনোসেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, একদম স্মার্ট। আমার এই রিক্সার চাকা হাওয়া তুমি খুব ভালো করে দিতে পারবে আমার মনে হচ্ছে। বাল্টুটা বাস্ট হবে না আমার মনে হচ্ছে, আমি আমার কনফিডেন্স পাচ্ছি। নো টেনশন। হ্যাঁ, ভরপুর হাওয়া দিয়ে দেবো। আচ্ছা, তোমার একটা প্রশ্ন করবো তাহলে? অবশ্যই অবশ্যই, ইন্টারভিউ যখন দিতে আছি প্রশ্ন তো করবেন। তোমার নামটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমার বাড়ি কোথায়? ও বাবা, স্যার মঙ্গল গ্রহে। তোমার জন্ম কত সালে? বাবা 1947 সালে হওয়ার কথা ছিল, কিন্তু ওইটা ঘুরে যায় 1971 সালে হয়েছে। তোমার পিতার নাম কি? স্যার কাকে থুয়ে কাকে বলবো, অনেকের অবদান, যেমন ধরেন আসিফ, ইয়ান্ডো কিশোর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তারপরে মমতাজ, বেবি নাজবিন, আরো ইত্যাদি ইত্যাদি অনেক।
তাও বলো শালা আমার নাম কইনি। এই মাথা টাটা খারাপ হয়ে গেছে, এটা পাগল টাগল হয়ে গেছো তুমি? স্যার এটা তো আসলে দীর্ঘমেয়াদী গবেষণার ব্যাপার। কণ্ঠে সব পাগল ছাগল হয়েছে। এই, বেরো, বেরো, বেরো। স্যার হয়নি প্রশ্ন। তোমার কাছে আমার রিক্সা দুটো দিলি, তুমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তুমি তো আমার রিক্সা মঙ্গল করে নিয়ে যাবা। তোমার কাছে আমি রিক্সা দেবো না, তোমার আমি চাকরিও দেবো না। যাও, বেরো, স্যার বেরো। সব তো ঠিকঠাক দিলাম উত্তর। তুমি সব ঠিকঠাক দিলে, বিয়ার তো মার্কার লোক। রিক্সা ধোয়া থেকে শুরু করে প্রয়োজনে রিক্সা আমি চালাবো, কিন্তু একের কাছে দেব না। আমার রিক্সা মঙ্গল করে চলে যাবে, আমি বউরে কি জবাব দেবো? এই বউ আমার বিয়েতে যৌতুক হিসেবে দেছে, করে খাওয়ার জন্য দেছে, একটা কর্মসংস্থান তৈরি করে দেছে। আমি সেটারে অবমূল্যায়ন করবো কেন? কালকে থেকে আমি রিক্সা চালাবো, আমি রিক্সা দেবো, আমি রিক্সা হাওয়া দেবো।